আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ লিটারেচারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কথা বলবো। আমাদের প্রথম কোশ্চেন, ইন শেক্সপিয়ার প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস। 3 নম্বর কোশ্চেন, হোয়াই দেন দিস none to you, for there is nothing either good or bad, but thinking make it so. This extract is taken from which drama? Hamlet. Was this the face that launched 1,000 ships and burned the topless towers in Ilium? Who speaks the famous line? এই কথাটা কে বলছে? ডক্টর ফস্টাসের ফস্টাস। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই কোটেশনটা হচ্ছে হ্যামলেটের। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এ কথাটা বলছে হচ্ছে লেডি ম্যাকবেথ। হু রুট দ্য পোয়েম দ্য গোড মরো? জন ডান। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, এ কথাটা সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, এই সেন্টেন্সটা নিচে হচ্ছে ডক্টর ফস্টাস থেকে। হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ ইউ কল এ রোজ বাই এনি আদার ওয়ার্ড উড এ স্মেল এ সুইট, এ কথাটা বলছে হচ্ছে জুলিয়েট। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564. হুইচ পিরিয়ড ইজ নন এজ দ্য গোল্ডেন এজ? দ্য গোল্ডেন এজ বলা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ডকে। জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625। দ্য প্লে স্প্যানিশ ট্র্যাজেডি লিখছে থমাস কিড। ফর গডস সেক হোল্ড ইউর ঠাং অ্যান্ড লেট মি লাভ, এই প্রশ্নটা 47তম প্রিলিতে আসে। এ কথাটা বলছে যে জন ডান দ্য ক্যানোনাইজেশন কবিতাতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে হচ্ছে গিয়ে দ্য টেম্পেস্ট, এটা সোয়ান সং বলা হয়। হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলফনি লিখছে যে বেন জনসন। শেক্সপিয়ার কম্পোজড মাস অফ হিস প্লেস ইন হোয়াট সর্ট অফ বার্স? iambic pentameter. Which of the following is not a poetic tradition? The occult. Othello gave Desdemona handkerchief. The Merchant of Venice is a Shakespearean play about a Jew. Frailty, the name is Omen, is a famous dialogue from Shakespeare. Shakespeare measure for measure, it হচ্ছে tragicomedy. The sentence who would have thought Shylock was so unkind, এ কথাটা হচ্ছে wonder. হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্রেশনের হাইপার বলতে হবে না। হাইপারবোল হইতে হলে অনেক ২ টা জিনিসের ভিতরে অনেক কম্পারিজন লাগবে। ইন্টারোগেশনাল হবে না, কমান্ডও হবে না। এটা হচ্ছে ওয়ান্ডার। তারা আশ্চর্য হইছে। হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম, এটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট 2000 ইয়ার্স এগো, 2000 বছর আগে জুলিয়াস সিজার রোমের রাজা ছিল। অথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট মোর। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, আচ্ছা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে সেলফিশ ক্যারেক্টার। যে কোনো একটা ড্রামাতে যে সেলফিশ ক্যারেক্টার থাকে তাকে ম্যাকিয়াভেলিয়ান বলে। এটা ম্যাকিয়াভেলিয়ান কথাটা আসে হচ্ছে দ্য প্রিন্সের বইয়ের প্রিন্স বইয়ের নিকোলা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইয়ের ম্যাকিয়াভেলি ওইখান থেকে আসে। রেনেসাঁস, রেনেসা ইজ এ ওয়ার্ড, রেনেসা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। হোয়ার ডিড দ্য রেনেসাঁস স্টার্ট ফ্রম? রেনেসা স্টার্ট হচ্ছে ইতালি থেকে, ইতালির ফ্লোরেন্স শহর থেকে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ কিং লিয়ার, টুয়েলথ নাইট। টুয়েলথ নাইট হচ্ছে গিয়ে কমেডি। হুইচ বুক ইজ এ ট্র্যাজেডি? ট্র্যাজেডি হ্যামলেট। ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে কি একটা প্লে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ কিং লিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস ড্রামাটিস্ট। হুইচ ইজ নট ট্রু অফ অ্যান ইংলিশ সনেট? It has 14 line, এটা true. It has 5 feet in each line, এটা true. It is written in iambic pentameter line, এটা true. It has 14 syllables in each line, এটা true না। The play Romeo and Juliet was written by William Shakespeare. Who wrote The Tempest? The Tempest is William Shakespeare, এটা তার শেষ লেখা। Romeo and Juliet is a tragedy. William Shakespeare is not the author of White Devil. The poem Under the Green Wood Tree, এটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এটা এই নামে একটা আহ, কি বলবো,
এ নামে একটা উপন্যাস আছে, নভেলও আছে। ম্যাকবেথ ইজ এ প্লে বাই শেক্সপিয়ার। হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম? উইলিয়াম শেক্সপিয়ার। Which of the following is a comedy written by Shakespeare? Comedy হচ্ছে as you like it. Who is the writer of The Merchant of Venice? William Shakespeare. Which is known as Shakespeare's swan song, The Tempest? To be or not to be, that is the question. From which novel the above sentence has been taken? Hamlet. One of the following play is not tragedy. Tempest. তাহলে এখানে ট্র্যাজেডি পাইছি হচ্ছে আমরা হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, এগুলো ট্র্যাজেডি। তারপরে হচ্ছে গিয়ে okay, who is the university which in the following list? Robert Greene. Elizabethan tragedy is centered on revenge. Shakespeare's King Lear. King Lear হচ্ছে tragedy. In which year did Shakespeare die? Shakespeare মারা গেছে 1616 সালে। Shakespeare wrote brilliant dramas. Hamlet হচ্ছে a tragedy by Shakespeare. The Merchant of Venice is a drama by Shakespeare. Shakespeare's Julius Caesar হচ্ছে tragedy. Who wrote the world famous tragic play King Lear? King Lear লেখছে হচ্ছে শেক্সপিয়ার। মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাইমিং দ্য ট্রাইমিং অফ দ্য শিউর থেকে অনুবাদ করা। হ্যামলেট বাই শেক্সপিয়ার ইজ হচ্ছে ট্র্যাজেডি। হু ইজ দ্য অথর অফ দ্য ট্যামিং অফ দ্য শিউ? শেক্সপিয়ার। এইটা হচ্ছে কি মুনির চৌধুরী মুখরা রমণীর বশীকরণ নামে বাংলা অনুবাদ করছে। হ্যামলেট ইজ এ প্লে। হ্যামলেট হচ্ছে প্লে। শেক্সপিয়ার লিভ ডিউরিং দ্য রিজিয়ন অফ এলিজাবেথ ওয়ান। শেক্সপিয়ারিয়ান প্লে কনসিস্ট অফ 5 অ্যাক্টস। 5টা অ্যাক্ট থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস, দ্য কমেডি অফ এরর্স, দ্য ফেয়ারি কুইন হচ্ছে ইপিক। শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি। কমেডি অফ এরর্স এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা, এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে ভ্রান্তিবিলাস বাংলা অনুবাদ করছে। শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট ওয়ান অফ দ্য ফলোয়িং। আচ্ছা, শেক্সপিয়ার হচ্ছে কমেডির জন্য বিখ্যাত, ট্র্যাজেডির জন্য বিখ্যাত, ট্র্যাজেডি ড্রামার জন্য বিখ্যাত, বাট যে বুর্জুয়া ড্রামার জন্য সে বিখ্যাত না। ডক্টর ফস্টাস ওয়াজ রিটেন। ডক্টর ফস্টাস লিখছে যে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার প্রিডিসিসর, তার আগে আসছে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য ট্র্যাজেডি ডক্টর ফস্টাস? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, এটা হচ্ছে ডক্টর ফস্টাসের ফুল নেম। দ্য বিগিনিং অফ দ্য রেনেসাঁ মে বি ট্রেসড টু দ্য কান্ট্রি, কোন দেশে? এটা হচ্ছে ইটালি, ফ্লোরেন্স শহরে। এ গ্রেট প্লে রাইট অফ শেক্সপিয়ার টাইম ওয়াজ ক্রিস্টোফার মার্লো। ফ্রান্সিস ব্যাকন হচ্ছে অ্যাসেইস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লং পোয়েম ইন ইংলিশ? ফার্স্ট লং পোয়েম হচ্ছে বিওলফ। হোয়ার ইজ এক্সপ্রেসড দ্য ভিউ দ্যাট দেয়ার ইজ এ ডিভাইনিটি দ্যাট শেপ আওয়ার এন্ডস? হ্যামলেট। Who is called the poet of poet? Edmund Spenser. Who wrote an epic? The Fairy Queen. The Fairy Queen লিখছে Edmund Spenser. Macbeth শেক্সপিয়ারের লেখা। Who wrote The Ruins of Time? Edmund Spenser. Who among the following was an English Renaissance poet? Sir Philip Sidney. Who wrote an apology for poetry? Sir Philip Sidney. Which of the following school of literature is connected with a medical theory? এটা হচ্ছে গিয়ে কমেডি অফ হিউমার্স, মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। সাইলেন্ট ওমেন লিখছে হচ্ছে ব্যান জনসন। এই যে কমেডি অফ হিউমার্সের একটা এক্সাম্পল হচ্ছে সাইলেন্ট ওমেন। আই ওয়ান্ডার্ড লনলিয়েস্ট ক্লাউড, এটা হচ্ছে সিমিলি হচ্ছে এস থাকলে এখানে সিগলি দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে, যেখানে একটাতে এস থাকবে। Why is the poet so sad to see the daffodils in the daffodils? The daffodils. আচ্ছা, the poet is sad because the flower reminds him of his own death. তার মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছে, এই কারণে হচ্ছে কবি এখানে স্যাড। টু দ্য ড্যাফোডিলস, এটা হচ্ছে টু দ্য ড্যাফোডিলস হিউম্যান লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ মর্নিংস ডিউ, সকালবেলার যে শিশিরের সাথে তুলনা করা হয়েছে। হ্যাস্টিং ডে ইন ড্যাফোডিলস, এটা হচ্ছে গিয়ে হারিডলি পাসিং ডে, খুবই তাড়াতাড়ি যেদিন চলে যায়, এটার বলছে হ্যাস্টিং ডে ড্যাফোডিলস।
Which two things of nature does Robert Herrick find similar to human beings and daffodils? এটা হচ্ছে সামার্স মর্নিং ডিউ। রবার্ট হ্যারিকের লেখা দ্য টু ড্যাফোডিলসে তার টু ড্যাফোডিলসের সিমিলার পাইছে হচ্ছে হিউম্যান বিংসের সাথে সামার মর্নিং ডিউ এর সেই ইয়ে করছে, তুলনা করছে। ইন পোয়েম টু ড্যাফোডিল দ্য পয়েট উইপস ওভার শর্ট লিভড হিউম্যান লাইফ। সে তার খারাপ লাগতেছে কারণ মানুষের জীবন খুবই ছোট। হুইচ ওয়ার্ড সিমস আউট অফ প্লেস? কাউলিফ্লায়ার। দ্য লাস্ট লাইন অফ টু ড্যাফোডিলস, এটা হচ্ছে গিয়ে নট টু বি ফাউন্ড এগেন। হু ইউজড দ্য টার্ম মেটাফিজিক্যাল পয়েট? হু ইউজড দ্য টার্ম দ্য মেটাফিজিক্যাল পয়েট? এটা হচ্ছে স্যামুয়েল জনসনের মেটাফিজিক্যাল পয়েট, এই টার্মটা লেখা। জন ডোন এদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। হু ইজ এ মেটাফিজিক্যাল পয়েট? কাউলি। হু ইজ নট কল্ড দ্য মেটাফিজিক্যাল পয়েট? টেনিসন। জন ডানকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়, অ্যান্ড্রু মার্বেলকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়, হার্বার্টকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়, কাউলিকে মেটাফিজিক্যাল পয়েট বলে, বাট লর্ড আলফ্রেড টেনিসনকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয় না। হু ওয়াজ এ ফ্রেন্ড অফ জন মিল্টন? অ্যান্ড্রু মার্বেল। হু রুট দ্য পোয়েম দ্য ডেফিনেশন অফ লাভ? অ্যান্ড্রু মার্বেল। টু দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস? এটা লিখছে হচ্ছে অ্যান্ড্রু মার্বেল। হু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মেটাফিজিক্যাল পয়েট? জন ডান। দ্য গোড মোরো ইজ এ পোয়েম বাই জন ডান। এটা একটা কবিতা। দ্য গোড মোরো পোয়েম, পোয়েম এটা একটু মনে রাখবেন, এটা আসতে পারে। দ্য গোড মোরো ইজ এ পোয়েম বাই জন ডান। হু রুট দ্য পোয়েম দ্য সান রাইজিং? দ্য সান রাইজিং লিখছে হচ্ছে জন ডান। তাহলে জন ডান এখানে তিনটা জিনিস দুইটা জিনিস পাইছে। দ্য ডেফিনেশন, আচ্ছা সরি, অ্যান্ড্রু মার্বেলের পাইছে হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, তারপর হচ্ছে গিয়ে দ্য ডেফিনেশন অফ লাভ, তারপরে আর জন ডানের পাইছে হচ্ছে দ্য গোড মোরো, তারপর হচ্ছে গিয়ে দ্য সান রাইজিং। হু ইজ কল দ্য পয়েট অফ লাভ? পয়েট অফ লাভ বলা হচ্ছে জন ডানকে, পয়েট অফ লাভ বলা হচ্ছে জন ডানকে। তাহলে জন ডানের দুইটা জিনিস, একটা হচ্ছে মেটাফিজিক্যাল আর একটা হচ্ছে গিয়ে পয়েট অফ লাভ। দ্য ফ্লিয়া, দ্য ফ্লিয়া লিখছে হচ্ছে, দ্য ফ্লিয়া হচ্ছে জন ডানে লিখছে। এটা হচ্ছে কোন ধরনের রচনা? এটা একটা রিলিজিয়াস পোয়েম। হু ওয়াজ বথ পয়েট অ্যান্ড প্রিস্ট? এটা হচ্ছে গিয়ে জর্জ হারবার্ট। সে আবার মেটাফিজিক্যাল পয়েট, তাইলে সে একাধারে পয়েট আবার প্রিস্ট আবার হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। হু রুট দ্য পোয়েম দ্য কলার? দ্য কলার লিখছে হচ্ছে জর্জ হারবার্ট। দ্য পোয়েম স্টার উইংস, স্টার উইংস লিখছে হচ্ছে জর্জ হারবার্ট। চসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ 14th century. Coward die many times before their death. Who is known as the father of English poetry? কাকে ইংলিশ পোয়েট্রির বাপ বলা হয়? জফরি চজারকে। ফ্রেইলটি দ্য নেম অফ ওমেন ইন হুইচ ফলোইং প্লেস ইজ ফাউন্ড ইট? এটা বলেছে হ্যামলেটে। সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের একটা ডায়ালগ। টু বি অর নট টু বি, এটা সলিকিউটা হচ্ছে ইয়ের হ্যামলেট। আর সলিকিউ হচ্ছে যেখানে যেখানে অ্যাক্টররা নিজে নিজে কথা বলে। গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা হচ্ছে কুইন এলিজাবেথের কথা। ফেয়ারি কুইন হচ্ছে এপিক। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স মেক রেডি ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এটা হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের কথা। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালড, অ্যান্ড সাম ফিউ টু জিউড অ্যান্ড ডাইজেস্টেড, এটাও বলছে হচ্ছে ফ্রান্সিস ব্যাকনে। অর্থাৎ কিছু বই হচ্ছে জাস্ট টেস্ট করতে হবে, কিছু বই চাবাইতে হবে, কিছু বই একদম ডাইজেস্ট করে ফেলতে হবে। ভেনি বিডি বিসি ইজ দ্য কোটেশন ফ্রম শেক্সপিয়ার জুলিয়াস সিজার। আসলাম দেখলাম বিজয় জয় করলাম। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এটা হচ্ছে জুলিয়াস সিজার থেকে নেওয়া। ফেয়ার ড্যাফোডিলস উই উইভ টু সি ইউ হেস্ট away so soon, as yet the early rising has not attained this now noon. Who is the writer of this beautiful? এটা হচ্ছে রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস। all the perfumes of Arabian night, all the perfumes of Arabian night no, will not sweeten this little hand, এটা হচ্ছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের ডায়লগ এটা। হু সেড কাওয়ার্ড ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এটা বলছে হচ্ছে শেক্সপিয়ারের। আর এই লেখাটা আসছে হচ্ছে কাওয়ার্ড ডাই মেনি টাইমস, এটা আসছে হচ্ছে কি জুলিয়াস সিজারের ড্রামা থেকে।
ক্যালিভান ইজ এ ক্যারেক্টার, ক্যালিভান হচ্ছে দ্য টেম্পেস্টের ক্যারেক্টার। ব্রুটুস ইজ এ ফেমাস ক্যারেক্টার, ব্রুটুস হচ্ছে জুলিয়াস সিজারের বন্ধু। ওপেলিয়া, ওপেলিয়া হচ্ছে হ্যামলেটের ক্যারেক্টার। ব্লো, দো উইন্টার উইন্ড, দো আর্ট not so unkind as man in gratitude their tooth is not so keen although their breath be rude. These few lines are poem of great poet. Who is the poet? William Shakespeare. Who is called the poet of poet? Edmund Spencer. Shylock হচ্ছে গিয়ে the merchant of Venice. Who is known as the father of English poetry? Geoffrey Chaucer. Who is the father of modern English poetry? Geoffrey Chaucer. Who is considered to be the father of English poem? Geoffrey Chaucer. There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in our philosophy. এ কথাটা বলছে হ্যামলেট, হোরাশিওকে বলছে। Who wrote the Spanish tragedy? Thomas Kyd. Robert Herrick was an English poet. A poem of 14 lines is called sonnet. Who is the father of modern English poetry? Geoffrey Chaucer. The Canterbury Tales হচ্ছে জফরি সসারের লেখা। The Canterbury Tales is an alive and dash today as it was nearly 600 year appealing অর্থাৎ এটা এখনো আছে, যে এখনো এটা এই যুগেও এটার খুব কদর আছে, এরকম বোঝাচ্ছে। জফরি সজার রুট ক্যান্টারবারি টেলস। Who is considered to be the father of English poem? Geoffrey Chaucer. Who translated the Bible into English for the first time? John Wycliffe. Who translated the New Testament? John Wycliffe. Renaissance means হচ্ছে রিবার্থ, এটা খুব ইম্পর্টেন্ট। রেনেসা মানে হচ্ছে রিবার্থ। রেনেসা মিন্স দ্য রিভাইভাল অফ লার্নিং, পুনরুত্থান, পুনর্জন্ম। রেনেসা কথাটির অর্থ হচ্ছে নবজীবন। দ্য বিগিনিং অফ রেনেসা মে বি ট্রেসড ইন দ্য সিটি অফ ফ্লোরেন্স। ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসার সূত্রপাত হয়েছে। সলিকিউ মিন্স টকিং টু ওয়ান সেলফ, নিজে নিজে কথা বলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিকিউ? লং সেলফ স্পিচ বাই অ্যান অ্যাক্টর, অর্থাৎ একজন অ্যাক্টরের নিজে নিজে কথা বলাকে আমরা সলিকিউ বলি। এ ড্রামা হচ্ছে ম্যাজিক্যাল পারফরমেন্স অন দ্য স্টেজ, স্টেজে যেটা পারফর্ম করা হয় তাই হচ্ছে ড্রামা। এ ট্র্যাজেডি ডাজ নট হ্যাভ এ অক্টেভ সেস্টেড ডিভিশন, অর্থাৎ এটা সনেটে থাকে, ঠিক আছে। আর ট্র্যাজেডিতে প্লট থাকবে, ট্র্যাজিক হিরো থাকবে, অ্যাক্ট থাকবে। আর অক্টেভ এগুলো হচ্ছে সনেটের জিনিস। অক্টেভ, অক্টক, ষষ্ঠক এগুলো হচ্ছে, অষ্টক, ষষ্ঠক এগুলো হচ্ছে সনেটের জিনিস। আচ্ছা, কমেডি। কমেডি হচ্ছে বেসিক্যালি লাইট প্লে উইথ হ্যাপি এন্ডিং, অর্থাৎ যেখানে শেষে বিয়ে হয়, মিলন হয়, এগুলার বলেছি আমরা কমেডি। আর যেটার মিলন হয় এটার বলেছি আমরা ট্র্যাজেডি। এ কমেডি ডাজ নট হ্যাভ ক্যাথারসিস। এ হিরো অর সেন্ট্রাল ক্যারেক্টার অফ লিটারারি ওয়ার্ক ইজ প্রোটাগনিস্ট। আর যে ভিলেন থাকে তাকে বলেছি আমরা অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট ইন্ডিকেটস দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যান অ্যাক্টর ইন এ প্লে। Melodrama is a kind of play of violent and sensational themes. What is catastrophe? Catastrophe হচ্ছে দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। দ্য ট্র্যাজিক অর্থাৎ যেখানে একটা প্লের একদম সর্বোচ্চ ইয়ে থাকে, মানে সাসপেন্স থাকে, ওইটার আমরা বলেছি ক্যাটাস্ট্রফ, যেখান থেকে এন্ড হয়ে থাকে ড্রামাটিক ইভেন্টটা। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স হচ্ছে ড্রামার সাথে কানেক্টেড। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। হুইচ ইজ এন হোয়াট ইজ অ্যান অ্যাক্ট ইন এ প্লে? এ মেজর ডিভিশন অফ দ্য ইন দ্য অ্যাকশন অফ এ প্লে, অর্থাৎ একটা প্লেকে টোটাল যতগুলো অঙ্কে ভাগ করা হয়, পাঁচটা অঙ্ক, অর্থাৎ পাঁচটা প্লট, এখানে পাঁচটা আলাদা আলাদা কাহিনী থাকবে, অর্থাৎ এখানে একটা ইয়ে শেষ, পর্ব শেষ, এখানে একটা পর্বের মতো, একটা এপিসোডের মতো। হু ইজ দ্য ইউনিভার্সিটি উইটস ইন দ্য ফলোয়িং লিস্ট? রবার্ট গ্রিন। Phoenix is a mythical bird regenerating from ashes. Andrew Marvell was a metaphysical poet. Who among the following playwrights is Shakespeare's contemporary? Belonged to Elizabeth. Christopher Marlowe. Shakespeare was not a story writer. সে ড্রামা লিখছে, প্লে লিখছে, পোয়েট তো, আর স্টোরি কোনো ইয়ে লেখা নেই, স্টোরি লেখা নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট শেক্সপিয়ার? নোবেলিস্ট, শেক্সপিয়ারের কোনো নোবেল লেখা নাই। উইলিয়াম শেক্সপিয়ার রোট সনেট লিখছে, ট্র্যাজেডি লিখছে, কমেডি লিখছে, গুড। প্লে লেখে নাই, তারপর নোবেল লেখে নাই, তারপরে এসে লিখছে, এসে লেখে নাই তেমন। ইন শেক্সপিয়ার ট্র্যাজেডি দ্য হিরো হাই র্যাঙ্কিং ম্যান, অর্থাৎ কোনো রাজা বা হচ্ছে কোনো সেনাপতি এরকম থাকে। বেন জনসন ইন্ট্রোডিউস
কমেডি অফ হিউমার্স। তারপরে বেটার 3 hours টু সোন দেন এ মিনিট টু লেট। শেক্সপিয়ারের লেখা, বেটার 3 hours টু সোন দেন এ মিনিট টু লেট, অর্থাৎ 3 ঘন্টা আগে আসি বসে থাকা ভালো 1 মিনিট লেট দেরি করার চাইতে। When Shakespeare speak his thoughts aloud, it is called solitude. When speaker speak his thoughts aloud, অর্থাৎ কোনো একটা প্লেতে ক্যারেক্টার যদি নিজে নিজে জোরে জোরে কথা বলে, অর্থাৎ নিজের মনের কথাগুলো যদি একা একা বলে, তখন এটা বলি যে আমরা soliloquy. A sonnet is a poem having 14 lines. Edmund Spencer হচ্ছে poet. Which is the oldest period in English literature? Anglo-Saxon period. The main feature of the Renaissance হচ্ছে humanism, অর্থাৎ মানবতা. Shakespeare is known mostly for his plays. Which of the following is a play by Shakespeare? King Lear. William Shakespeare was an English dramatist and poet of the dash centuries, 16th centuries. Which of the following is by William Shakespeare? Measure for Measure. এগুলো পিগমিলিয়ন তো হচ্ছে জিবি শো, জর্জ ভার্নার শো, ককটেল পার্টি, হার্লোট ককটেল পার্টি না, তারপর হচ্ছে ডিজায়ার আন্ডার, এটাও না। শেক্সপিয়ার ইজ দ্য রাইটার অফ দ্য টেম্পেস্ট, তো শেষ লেখা। এ সনেট ইজ এ লিরিক অফ পোয়েম, 14 লাইন্স।